আজকে আমাদের কাছে এসছে একটি ক্লাসিক 350 গাড়ি, যে গাড়িটির প্রবলেম হচ্ছে গাড়ির টান কমে গেছে, যেটা ক্লাচ প্লেট পুড়ে যাওয়ার কারণে গাড়ির টানটি কমে গেছে। তো কাস্টমার প্রবলেম হচ্ছে গাড়িতে এখন আর আগের মতন মাইলেজও পাচ্ছে না, টানও পাচ্ছে না। তো সেই জন্য আমরা এই গাড়িটির ক্লাচ প্লেট এখন চেঞ্জ করব। তো চলুন দেখা যাক আমরা ক্লাচ প্লেট কীভাবে চেঞ্জ করি, আর গাড়ির যে আগের যে প্রবলেম ছিল, গাড়ির টান ছিল না, গাড়ির যে প্রবলেমগুলো সেগুলো আমরা সলভ করবো। চলুন দেখি আগে আমরা কী করে ক্লাচ প্লেট চেঞ্জ করতে হয় ক্লাসিক 350 ইউসি গাড়ি উইদাউট স্পেশাল টুলস। কোনো স্পেশাল টুলস আমরা ইউজ করবো না, স্পেশাল টুলস ছাড়াই আমরা গাড়িটির ক্লাচ প্লেট চেঞ্জ করবো। তো ক্লাচ প্লেট চেঞ্জ করতে হলেই প্রথমে আমাদেরকে করতে হবে ইঞ্জিনের যে লেফট সাইডের যে কভারটি আছে, কভারটিকে খুলে নিতে হবে। তো কভারটিকে খোলার জন্য প্রথমেই আমাদের খুলে নিতে হবে যে বাঁ পাশের যে ফুটরেস্টটি আছে সেই ফুটরেস্ট। তো ফুটরেস্টটা খুলে নেওয়ার পর আমরা এবার গাড়ির যে গিয়ার যে লিভারটি আছে, ওই গিয়ার লিভারটি আমরা এবার খুলব। গিয়ার লিভারটি খুলে নেওয়ার পর গাড়ির যে ক্লাচ কেবিল আছে, ক্লাচ কেবিলটিও আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এই যে 8 নম্বর যে নাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই 8 নম্বর নাটগুলো একটা একটা করে সব খুলতে হবে। এই 8 নম্বর নাটগুলো একটা একটা করে খুলে নেওয়ার পরেই আপনারা ক্লাচ প্লেটের যে অ্যাসেম্বলিটা, তো সেটা আপনারা দেখতে পাবেন। তো ক্লাচ প্লেট ওই সাইডটি খোলার আগেই তো আপনার নিচে আগে একটি ট্রে বা কিছু নিয়ে নেবেন, নাহলে কিন্তু এভাবে মোবিল পড়তে থাকবে। তো কিছু একটা দিয়ে দিলে মোবিলটি তার মধ্যে পড়বে। তো আমরা সাইডটি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে আমাদের এই ক্লাচ প্লেট আর যে সেলফ পেয়ারিং, যেটা সেলফ ওয়ানে, সেটা দুটি এক সাইডেই থাকে একসাথে, দুটোই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের যে চেনটি আছে, ওই চেনটিকে অ্যাডজাস্ট রাখার জন্য একটা অ্যাডজাস্টার দেওয়া আছে। তো এই অ্যাডজাস্টারটি প্রথমে আমরা যে নাটটি আছে তলায়, এই নাটটি আগে খুলে নেব। অ্যালেন কি নাট আছে দুটি, অ্যালেন কি নাট দুটি অ্যালেন কি দিয়ে খুলে নেব। খুলে নেওয়ার পর আমাদের যে চেনটি আছে সেটা লুজ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে অ্যাডজাস্টারটা যেটা ছিল সেটি লুজ হয়ে গেছে। তো এবার আমরা ক্লাচ প্লেটটিকে খুলব। ক্লাচ প্লেটটিকে খুলতে গেলে যে স্পার্ক ক্লাচ যে সেলফ ওয়ানে আছে, ওটির যে নাট আছে ওটাকে আগে খুলতে হবে। তো ওইটা খোলার জন্য একটা স্পেশাল টুলস দরকার। তো আমরা যেহেতু বলেছিলাম প্রথমে কোনো স্পেশাল টুলস ইউজ করবো না আমরা, সেক্ষেত্রে আমরা যখন স্ক্রুড্রাইভার যেটি আছে, চেনের যে গ্যাপগুলো থাকে, এই গ্যাপের মধ্যে একটি স্ক্রুড্রাইভার দিয়ে দিয়েছি যাতে চেনটা আর মুভ করতে না পারে। তো এইভাবে আপনারা কোনো স্পেশাল টুলস ছাড়া এটা খুলতে পারবেন। তো প্রথমে যে সেলফ পেয়ারিং এর যে নাটটি আছে, নাটটিকে আমরা খুলে নেব। নাটটিকে আমরা লুজ করে নিয়েছি। তো এই নাটটি খোলার পরে আমরা যে ক্লাচ অ্যাসেম্বলি যে নাটটি আছে ওটিকে এবার খুলব। ওটা এবার ক্লাচ প্লেটটাকে বের করতে পারবো। তো এবার আমরা ক্লাচ প্লেটের নাটটি খুলছি। ক্লাচ প্লেটের নাটটি খুলে নেওয়ার পর যে ক্লাচের অ্যাসেম্বলির যে সাইডে 10 নম্বর যে নাটগুলি আছে ওগুলোকেও আমরা এবার খুলবো এক এক করে। তার এই নাটগুলো খুললেই আমরা মেইন যে ক্লাচ প্লেটগুলো আছে সেগুলোকে আমরা দেখতে পাবো। তো দেখুন নাটগুলোকে আমরা খুলছি। এই যে নাটগুলো থাকে এর নিচে বড় বড় স্প্রিং দিয়ে পুরো প্রেস করে বসানো থাকে। তো এই নাটগুলো যখনই আপনারা খুলবেন, চার সাইডের যে প্রেশারটা আছে সেটা মেনটেন করে খুলবেন।
মানে একবারে একটা নাট খুলে ফেলবেন না, আস্তে আস্তে প্রেশার রেখে খুলবেন, যাতে স্প্রিংগুলো একবারে ছিটকে না বেরিয়ে আসে। তো দেখুন আমরা কিভাবে আস্তে আস্তে এটা খুলছি। এইভাবে যদি আস্তে আস্তে না খোলা হয় তাহলে স্প্রিং একটা দুটো নাট যদি একেবারে খুলে দেওয়া হয় তাহলে স্প্রিংগুলো ছিটকে বেরিয়ে আসতে পারে। এই দেখুন ভেতরে স্প্রিং দেখা যাচ্ছে। তো এবার এইগুলোকে আস্তে আস্তে এইভাবে খুলতে হবে যাতে স্প্রিংগুলো একেবারে ছিটকে না চলে আসে। তো দেখতেই পাচ্ছেন নাটগুলো সব খুলে দেওয়ার পরেই কি হবে, স্প্রিং এর প্রেসারে ওটা বেরিয়ে আসবে। তো এটা যদি আপনারা একবারে খুলে দেন তাহলে কিন্তু স্প্রিং গুলো ছিটকে চোট লেগে যেতে পারে। তো এগুলো আস্তে আস্তে আপনারা খুলবেন যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। তো এইগুলি খুলে নেওয়ার পর স্প্রিং গুলো বের করে নিতে হবে। স্প্রিং গুলো বের করার পর যে ক্লাচ অ্যাসেম্বলি যেটা আছে ওটা আমরা বের করে দেবো। দেখুন এইভাবে আপনারা আস্তে আস্তে দুটো ক্লাচ অন হয়ে এবং ক্লাচ অ্যাসেম্বলি যেটা আছে সেটা দুটো অ্যাডজাস্ট করে এইভাবে আস্তে করে বের করবেন। বের করে নেওয়ার পর একটু পরিষ্কার কাপড় পেতে নেবেন যাতে আপনাদের ক্লাচ অ্যাসেম্বলিটাতে কোনো নোংরা বাইরে থেকে না ঢুকে যায়। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্লাচ অ্যাসেম্বলিটাকে খুলেছি। এই যে এটা হচ্ছে আমাদের ক্লাচ প্লেট। তো ক্লাচের মধ্যে দু রকমের প্লেট দেখা যায়, একটা হচ্ছে আপনার ক্লাচ প্লেট আর একটা হচ্ছে আপনার প্রেসার প্লেট। এই দু রকম প্লেট থাকে বলেই আমাদের ক্লাচটা কাজ করে। তো এই হচ্ছে আমাদের স্টিল প্লেট, যেটা ওটা হচ্ছে প্রেসার প্লেট, আর এই হচ্ছে আমাদের ক্লাচ প্লেট, আর এটা হচ্ছে ক্লাচ হাব। তো দেখুন এই হচ্ছে আমাদের ক্লাচ প্লেটগুলো। ক্লাচ প্লেটগুলো পুরো একদমই দুর্বল হয়ে গেছে, এগুলোকে আর সেই পাওয়ার নেই যে গাড়িটিকে চালাতে পারে। তো এগুলোকে আমরা এবার চেঞ্জ করব। এগুলোকে চেঞ্জ করে আমরা নতুন রয়্যাল এনফিল্ড কোম্পানির যে ক্লাচ প্লেট আছে সেই ক্লাচ প্লেটগুলো অ্যাসেম্বল করব। দেখতেই পাচ্ছেন এই যে আমাদের পাঁচটি থাকে, যে ক্লাচ প্লেন প্লেট যেটা থাকে প্রেসার প্লেট ওটা থাকে 5টা, আর ক্লাচ প্লেট থাকে 6টা। এই হচ্ছে আমাদের অরিজিনাল রয়্যাল এনফিল্ড কোম্পানির যে ক্লাচ প্লেট আর প্রেসার প্লেট। এই হচ্ছে তার প্যাকেজিং। এটা হচ্ছে আপনার ক্লাচ প্লেন প্লেট, আর এটা হচ্ছে ক্লাচ অর প্লেট। এই যে হচ্ছে আমাদের নতুন যে ক্লাচ প্লেট গুলো, সেই হচ্ছে নতুন ক্লাচ প্লেট। তো আপনারা এবার দেখুন যে নতুন প্লেট আর এই যে যেটা গাড়িতে লাগানো ছিল পুরোনো প্লেট কতটা পার্থক্য। যেহেতু গাড়িতে গাড়িটা চলেছে তো যার জন্য ক্লাচ প্লেটগুলো অনেকটা করেই ক্ষয়ে গেছে। তো এবার এটা চেঞ্জ করার সময় হয়ে গেছে, সেই জন্য আমরা এবার চেঞ্জ করে দিচ্ছি এটাকে। আর এই হচ্ছে আমাদের যে গাড়িতে লাগানো ছিল যে প্রেসার প্লেটগুলো, এইটা আর এটা হচ্ছে আমাদের নতুন প্লেট। দেখতেই পাচ্ছেন আপনার যে কতটা পার্থক্য, কতটা ঘষে গেছে ক্লাচ প্রেসার প্লেটগুলো কতটা ঘষে গেছে। তো এবার এটাকে আমরা অ্যাসেম্বল করব। যে ক্লাচ হাফটি আছে এই হাফটির মধ্যে আমরা
এগুলোকে এবার অ্যাসেম্বল করে নেব। চলুন দেখি কীভাবে অ্যাসেম্বল করতে হয়। তো হাফ দুটি সুন্দর করে মুছে নেওয়ার পর এইভাবে আমরা প্রথমে বসাতে হবে ক্লাচ প্লেট, ও তারপর প্রেসার প্লেট। এইভাবে একটি ক্লাচ প্লেট ও একটি করে প্রেসার প্লেট বসাতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, একটা করে ক্লাচ প্লেট আমরা বসিয়েছি, একটা করে প্রেসার প্লেট বসাচ্ছি। প্রেসার প্লেটগুলো যখন বসাবেন তখন খেয়াল রাখবেন যেন একইভাবে বসানো হয় সবগুলো। ক্লাচ প্লেটের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই, ক্লাচ প্লেট দুই সাইডই সমান, কিন্তু প্রেসার প্লেটটা দেখবেন এক সাইডে একটু প্লেন মতন আছে। তো যেভাবেই বসাবেন না কেন সব প্রেসার প্লেটগুলোই না একইভাবে বসে। তো আমাদের অ্যাসেম্বল করা হয়ে গেছে ক্লাচ প্লেটগুলো। এবার আমরা ক্লাচ যে হাফটি আছে ওটি লাগিয়ে দিয়েছি। এটি লাগিয়ে দেওয়ার পরে আমাদের যে ক্লাচ অ্যাসেম্বলিটা আছে, স্প্রিংগুলো আপনারা দেখেছিলেন প্রথমে, সেই স্প্রিংগুলিকে এবার আমাদেরকে লাগাতে হবে। তো স্প্রিংগুলো লাগানোর জন্য আপনাদের কোনো স্পেশাল টুলসের কোনো দরকার নেই। দুটি এরকম বড় 10 নম্বর নাট নিয়ে নেবেন। যে 10 নম্বর বোল্টগুলো আছে একটু বড় সাইজের নিতে হবে। নিয়ে আমরা স্প্রিংগুলোকে পরপর এইভাবে বসিয়ে নেব। তো তারপরে এই কভারটি দিয়ে আস্তে আস্তে আমরা 10 নম্বর নাট বোল্ট দুটো নিয়েছি, ওই দুটোতে আস্তে আস্তে টাইট করলেই আমাদের স্প্রিংগুলো প্রেস হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন স্প্রিংগুলো কত বড় বড়। তো এই স্প্রিংগুলোকে একসাথে যদি প্রেস করতে যান আপনাদের স্পেশাল টুলসের প্রয়োজন হবে। তো আপনারা স্পেশাল টুলস ছাড়াই এইভাবে দুটি একটু বড় সাইজের 10 নম্বর বোল্ট নিয়ে নেবেন। 10 নম্বর বোল্ট নিয়ে দুই পাশে ঠিক এইভাবে লাগিয়ে নেওয়ার পর দুটি বোল্টকে আস্তে আস্তে টাইট করলেই স্প্রিংগুলো প্রেস হয়ে যাবে। স্প্রিংগুলো প্রেস হয়ে গেলেই আপনারা এগুলোর যে অরিজিনাল যে নাটগুলো আছে ওগুলোকে অ্যাসেম্বল করে নিতে পারবেন। যখন আপনারা নাট দুটিকে লাগাবেন তো দুই দিকে একদম সেম প্রেশার রেখে টাইট করবেন, নাহলে কিন্তু স্প্রিংগুলো ছিটকে যাবে। তো দুই দিকেই সেম প্রেশার রেখে আস্তে আস্তে টাইট করবেন, তাহলে কোনো রকম প্রবলেম হবে না। তো দেখতেই পাচ্ছেন প্রেস করে দেওয়ার পর যে ছোট যে নাটগুলি আছে ক্লাচ প্লেটের সেগুলি কত সুন্দরভাবে লেগে যাচ্ছে। তো এই 4টে নাট আপনারা লাগিয়ে নেওয়ার পরেই যে বড় নাট দুটি আপনারা লাগিয়েছিলেন সেই নাট দুটিকে খুলে নেবেন। এই নাট দুটিকে এবার খুলে নেওয়ার পর যে এর যে অরিজিনাল নাট সেই দুটিকে লাগিয়ে দেবেন, তাহলে কোনো রকম প্রেশার ছাড়াই, কোনো রকম স্পেশাল টুলস ছাড়াই আপনারা ক্লাচ প্লেটটিকে অ্যাসেম্বল করতে পারবেন। তো এই দেখুন আমরা নাটগুলো খুলে নিলাম, খুলে নিয়ে যে অরিজিনাল নাট সেগুলোকে এবার আমরা ফিট করে দিচ্ছি। এই নাটগুলিকে সম্পূর্ণভাবে লাগিয়ে নেওয়ার পর এগুলোর সবগুলো একদম সুন্দর করে ভালোভাবে টাইট দিয়ে নেবেন, যাতে খুলে যাওয়ার চান্স না থাকে। কারণ বাই চান্স যদি কোনো নাট লুজ থেকে যায় তো পরবর্তী যদি খুলে যায় তো আপনাদের ইঞ্জিনের ভেতরে কিন্তু প্রবলেম হতে পারে। তো নাটগুলির প্রত্যেকটি চেক করে নেবেন ভালো করে, যাতে লুজ না থাকে। তো এবার আমরা এটাকে অ্যাসেম্বল করবো। এখানে অ্যাসেম্বল করার সময়ও সেম যেভাবে আমরা খুলেছিলাম, আপনি ক্লাচ যে ওয়ান ওয়েটা আছে ওটা আর ক্লাচ অ্যাসেম্বলি যেটা আছে দুটিকেই সমানভাবে রেখে ওটাকে ফিট করতে হবে। তো দেখুন আমাদের ফিট করা হয়ে গেছে এখানে। তো ফিট করার পর এবার যে আমাদের ক্লাচ প্লেট অ্যাসেম্বলির উপরে যে ওয়াশারটি ছিল ওয়াশারটিকে দিতেই হবে, কারণ ওয়াশারটি না দিলে কিন্তু প্রবলেম হতে পারে। তো আপনারা দেখে নেবেন যেন ওয়াশারটি করে ঠিক জায়গাতে বসে। ওয়াশারটি লাগিয়ে নেওয়ার পরেই যে নাটগুলো আছে ওগুলোকে আমরা রিঅ্যাসেম্বল করে নেব। আর ক্লাচ অ্যাসেম্বলির সামনে যে বিয়ারিংটি ছিল ওটাকেও ভালোভাবে ফিট করে দিতে হবে।
তো নাটগুলিকে আবার রিঅ্যাসেম্বল করে আমাদের যে কভারটি আছে লেফট সাইডের, সেই কভারটিকে আমরা ভালোভাবে অ্যাসেম্বল করব। লাগানোর সময় আপনাদেরকে একটি স্ক্রুড্রাইভার লাগিয়ে নিতে হবে, তাহলে চেনটি লক হয়ে থাকবে, চেনটি আর কোনো মুভ করবে না। তো এইভাবেই আপনারা খুব সহজেই কোনো স্পেশাল টুলস ছাড়াই ক্লাসিক 350 ইউসি মডেলের আপনারা ক্লাচ প্লেট চেঞ্জ করে নিতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও আরও এরকম ইনফরমেশন ভিডিও পেতে পেজটিকে ফলো করে রাখবেন।